আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা এই ম্যাথের সমাধান দেখব। আমাদের এই চ্যানেলে আপনাদের জন্য বিভিন্ন চাকরির পরীক্ষার বিভিন্ন ম্যাথের সমাধানের ভিডিও চলছে। কাইন্ডলি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকের সমাধানে নেমে পড়ি। এখানে বলা আছে যে এক ব্যক্তি তার দুই কন্যাকে কিছু সংখ্যক স্বর্ণ মুদ্রা এমনভাবে বন্টন করে দিলেন যাতে তাদের প্রাপ্ত মুদ্রার সংখ্যার বর্গের অন্তর তাদের প্রাপ্ত মুদ্রার সংখ্যার বিয়োগফলের ৪৫ গুণ হয়। তিনি কতগুলো মুদ্রা বন্টন করেছিলেন? তো আমরা যেটা করব, এই ম্যাথটাকে স্টেপ বাই স্টেপে আগাবো, তাহলে হচ্ছে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো ফার্স্টে কি বলছে? ফার্স্টে বলছে যে এক ব্যক্তি তার দুই কন্যাকে কিছু সংখ্যক স্বর্ণ মুদ্রা বন্টন করে দিছে। তো আমরা যেহেতু সংখ্যাটা জানি না, তো আমরা ধরে নিই আমাদের যে প্রথম কন্যা আছে, প্রথম কন্যাকে দিছে হচ্ছে এ সংখ্যক। হ্যাঁ, প্রথম কন্যাকে দিছে হচ্ছে এই এ সংখ্যক। তো প্রথম কন্যাকে যদি এ সংখ্যক দেয়, আমাদের যেহেতু দুইজন কন্যা, তাহলে দ্বিতীয় আমার যে কন্যা আছে তাকে দিচ্ছে হচ্ছে বি সংখ্যক। এবং এখানে আমি যেটা করব সেটা হচ্ছে কি, এ গ্রেটার দেন বি ধরে নিই। হ্যাঁ, মানে দুজনকে সমান সমান তো আর দেওয়া সম্ভব না, কারণ সমান সমান যদি দিত তাহলে এটা বলেই দিত যে দুজনকে সমান সমান দেওয়া হয়েছে। যেহেতু দুজনকে এমন পরিমাণ দিছে, একজনকে অবশ্যই বেশি আরেকজনকে অবশ্যই কম। তো সেই হিসেবে যেহেতু আমরা জানি না কাকে বেশি দিছে কাকে কম দিছে, তো আমরা ধরে নিলাম এ গ্রেটার দেন বি, মানে এ কে বেশি দিছে, যে প্রথম কন্যা তাকে বেশি দিছে, আর যে দ্বিতীয় কন্যা তাকে কম দিছে। ঠিক আছে? তো এখন সেখান থেকে আমরা মোটটা বলতে পারি যে তাহলে আমরা মোট স্বর্ণ মুদ্রা, মানে দুই মেয়েকে মোট স্বর্ণ মুদ্রা তাহলে কত দিল? এ প্লাস বি, তাই না? আচ্ছা, এ প্লাস বি। এখন হচ্ছে আমরা আমাদের প্রশ্নমতের কাহিনীতে চলে যাই। প্রশ্নমতের কাহিনীতে কি বলছে যে তাদের প্রাপ্ত মুদ্রার সংখ্যা, এই যে প্রাপ্ত মুদ্রার সংখ্যা হচ্ছে কোনটা? এই যে এ প্রথম কন্যা পাইছে এ, দ্বিতীয় কন্যা পাইছে বি। হ্যাঁ, এটা হচ্ছে তাদের প্রাপ্ত, মানে যার যার প্রাপ্ত মুদ্রার সংখ্যা। বলছে যে যার যার প্রাপ্ত মুদ্রার সংখ্যা আমার কি হবে, এমনভাবে বন্টন হবে যাতে বর্গের অন্তর, বর্গের অন্তর মানে প্রাপ্ত মুদ্রার সংখ্যা, যে প্রাপ্ত মুদ্রার সংখ্যা এটাকে বর্গ করলাম, ওর প্রাপ্ত দ্বিতীয় কন্যার প্রাপ্ত মুদ্রার সংখ্যা ওটাকে বর্গ করলাম, এবং তাদের অন্তরে, যে অন্তর মানে হচ্ছে মাইনাস, তাদের অন্তর হচ্ছে মাইনাস তাদের প্রাপ্ত মুদ্রার সংখ্যার বিয়োগফলের ৪৫ গুণ। আচ্ছা, প্রাপ্ত মুদ্রার সংখ্যার বিয়োগফল, প্রাপ্ত মুদ্রার সংখ্যা বিয়োগফল হচ্ছে আমার তাহলে কি হবে? এ মাইনাস বি, এটার ৪৫ গুণ, এটার হচ্ছে গিয়ে মানে বর্গের অন্তরটা হচ্ছে গিয়ে প্রাপ্ত মুদ্রার সংখ্যার বিয়োগফলের ৪৫ গুণ। তাহলে দুটাকে সমান করার জন্য এইদিকে হচ্ছে আমাকে কি করতে হবে? ৪৫ গুণ দিতে হবে। তো এটাই হচ্ছে আমাদের প্রশ্নমতে সাজানো হয়ে গেল। তাহলে এখন হচ্ছে আমরা নর্মালি সূত্রের হিসাবে চলে যাই। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানে থাকতেছে 45 ইন্টু এ মাইনাস বি। উভয় পক্ষ থেকে যদি এ মাইনাস বি বাদ দিয়ে দিই, তাহলে আমাদের এ প্লাস বি সমান সমান থাকে কত? এ প্লাস বি থাকে হচ্ছে আমাদের 45। ওকে, আচ্ছা, এখন আমাদের কাছে জানতে চাইছে কি? আমাদের কাছে জানতে চাইছে হচ্ছে যে তিনি কতগুলো মুদ্রা বন্টন করছেন। আমার কিন্তু এখানে প্রথম কন্যা দ্বিতীয় কন্যা কত করে পাইছে এটা কিন্তু জিজ্ঞাসা করেনি, বলছে তিনি কতগুলো মুদ্রা বন্টন করছেন। সে টোটাল কতগুলো মুদ্রা বন্টন করছে? এ প্লাস বি, কারণ হচ্ছে যে সে প্রথম কন্যাকেও কিছু সংখ্যক মুদ্রা দিছে, দ্বিতীয় কন্যাকেও কিছু সংখ্যক মুদ্রা দিছে। তো টোটাল সে কতগুলো মুদ্রা বন্টন করছে সেটা হচ্ছে এ প্লাস বি। তাহলে এবং আমরা কিন্তু সে এ প্লাস বি এর মান কিন্তু অলরেডি বের করে ফেলছে, সেটা হচ্ছে কত? ৪৫। তাহলে এটাই হচ্ছে আমাদের আজকের প্রশ্নের সমাধান। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।